মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে মালদার মালতীপুর বিধানসভা এলাকায় পাঁচটি রাস্তার কাজের শিলান্যাস হয়ে গেল শনিবার। প্রায় 10 কোটি টাকা বরাদ্দে 5টি রাস্তার শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সঙ্গে ছিলেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, মালতীপুর বিধানসভার রতুয়া 2 এবং চাঁচল 2 নম্বর ব্লক এলাকা মিলিয়ে আজ পৃথক 5টি রাস্তার শিলান্যাস করা হলো। প্রতিটি রাস্তার জন্য উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় 2 কোটি করে মোট 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সেই বরাদ্দকৃত অর্থে মোট 10.5 কিলোমিটার রাস্তার কাজের শুভারম্ভ হলো। মালতীপুর বিধানসভার অন্তর্গত আমরা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 5টি রাস্তার শুভ সূচনা করলাম, যার এস্টিমেট কস্ট হচ্ছে প্রায় 10.5 কোটি এবং কিলোমিটার হচ্ছে প্রায় 10.5 কিলোমিটার। এবং এই রাস্তা হয়ে গেলে খুব ভালো হবে। আমি এর জন্য বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই এবং আমাদের বিধায়ককেও ধন্যবাদ জানাই, কারণ উনি হয়তো লেগে না থাকলে, আমাকে না বললে বারবার আমাকে খোঁচা দিতে থাকেন যে কাজগুলো করে দিতে হবে। উনি বলার না থাকলে, আমাকে না বললে হয়তো এই কাজগুলো করতে হতো না। তাই উনাকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে বাংলার মানুষের ভোটাধিকার রক্ষায় ভোট রক্ষা শিবির করলেন পুরাতন মালদা শহর তৃণমূল নেতৃত্ব। শনিবার পুরাতন মালদা পৌরসভার 20 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় ভোট রক্ষার শিবির চোখে পড়ল মঙ্গলবাড়ি মির্জাপুর মোড়ে। উপস্থিত ছিলেন পুরাতন মালদা শহর তৃণমূল সভাপতি বিভূতিভূষণ ঘোষ, পুরাতন মালদা পৌরসভার ভাইস চেয়ারম্যান তথা 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম সহ অন্যান্যরা। তারা এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণে সাধারণ মানুষকে ভোটার তালিকার বিভিন্ন তথ্য দিয়ে তাদের সাহায্য সহযোগিতা করেন। অনেকের এনুমারেশন ফর্ম পূরণের মাধ্যমেও সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তৃণমূল কংগ্রেসের যে সাধারণ সম্পাদক আমাদের সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জি এবং দলের নির্দেশে যে আমাদের পৌরসভার প্রতিটা ওয়ার্ডে যে হেল্প ডেস্ক করতে বলা হয়েছে এসআইআর নিয়ে, যে ওয়ার্ডে বিভিন্ন বুথের মানুষের যে সমস্যা এবং যে এসআইআর যে ফর্ম, সেটা অলরেডি বিএলওরা বাড়ি দিচ্ছেন। বিএলওর সাথে আমাদের বিএলওর দুও থাকছেন। তার সাথে সাথে এই ফর্ম ফিল আপের জন্য আমাদের যে ওয়ার্ডের হেল্প ডেস্ক খোলা হয়েছে সহায়তা কেন্দ্র, সেই সহায়তা কেন্দ্রে আমরা বসছি এবং সেইখানে ওয়ার্ডের মানুষ আসছেন এবং তারা তাদের তথ্য সংগ্রহ করছেন যে ফর্মের সাথে কী লাগবে, কী ডকুমেন্টস লাগবে এবং কার ফর্ম ভুল হচ্ছে না সঠিক হচ্ছে সেটাও দেখার বিষয়ের জন্য আমাদের ওয়ার্ডের কর্মীরা এখানে রয়েছেন। এইভাবেই আমাদের কাজ চলছে।